আজ মুসলমান বন্ধুগণ আমার, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা 30 পারা গ্রন্থ আল কোরআনকেও মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব 30 পারা গ্রন্থ আমার বাণী মুত্তাকিদের সোজা পথে নেওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাদের জন্য স্পর্শ বার্তা দিতে চাই। আল্লাহর নবী নিজেও বলতেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সেই নবীকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, অপমান করা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার একদল আছে দেখা যায় নবীকে শেষ নবী মানে না, সেটা বেশি দূরে না, আমাদের বাংলাদেশের মতো সেই আস্তানা আছে। কথা বলেন ঠিক কিনা? পঞ্চগড় যাবেন, বাংলা মান্দার আগ মুহূর্তে, বাংলা মান্দার শেষ প্রান্ত যেটা, তার কিছু দূর আগ মুহূর্তে ঠিক 20 থেকে 22 কিলোমিটার আগে দেখবেন একটা আস্তানা আছে, সেটা হচ্ছে কাদিয়ানীদের আস্তানা। কাদের? কাদিয়ানীদের, মিথ্যা নবী যারা। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পুরুষ সন্তানের পিতা হিসেবে দুনিয়াতে পাঠাই নাই, বরং খাতামান নবিয়্যিন, আমার প্যারা হাবিব, প্যারা দোস্তকে আমি আখিরি জামানার শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান বন্ধুগণ আমার, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা 30 পারা গ্রন্থ আল কোরআনকেও মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব 30 পারা গ্রন্থ আমার বাণী মুত্তাকিদের সোজা পথে নেওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাদের জন্য স্পর্শ বার্তা দিতে চাই। আল্লাহর নবী নিজেও বলতেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। হযরত ওমর থেকে একটা হাদিস বর্ণনা, দীর্ঘ হাদিসের মধ্যে আসছে, আমি ভারতের মধ্যে যাব না, আমি তরজমা আপনাদের সামনে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক গ্রাম্য লোককে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এবার সেই গ্রাম্য লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার উপরে আমি ঈমান আনবো, তবে তখনই ঈমান আনবো এই যে আমি একটা বন্য প্রাণী ছেড়ে দিলাম, এই বন্য প্রাণী যদি তোমার উপরে ঈমান আনে তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। আচ্ছা ভাই বলেন তো দেখি, বন্যের পশু পাখি সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন কিনা? চিনতেন? এবার সেই বন্য প্রাণী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার উম্মত হতে চাই, আমি আপনার কাছে আপনাকে মানি, এবং আপনি যা আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমি স্বীকৃতি দিয়ে দিলাম আপনি শেষ নবী জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সেই গ্রাম্য লোক আল্লাহ নবীর হাতে হাত রেখে শাহাদা বলে মুসলমান হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বলতে চাই, আজকের সময় যারা আল্লাহ নবীকে শেষ নবী মানে না, এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আবার মনে রাখবেন মুসলমান,
আপনার আমার আশপাশে, আপনার আমার বন্ধু বান্ধব, বিশেষ করে খ্রিস্টান মিশনারি যারা আছে, এরা ভালো ভালো কাজ করে আপনার মুসলমানের আমাদের ঘরে সন্তানদেরকে, মুসলমান শিশুদেরকে বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করে ইসলাম থেকে দূরে সরার জন্য অনেক পায়তারা করতেছে। এই সম্পূর্ণ চাল বাইরের রাষ্ট্রগুলার। আমরা সতর্ক থাকবো যেন তারা কোনোভাবে আমাদের সাথে একসাথে হতে না পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে, তাহলে আপনার আমার সামনে যখন বলবে তৎক্ষণাৎ তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? কারণ যে আমার নবীকে মানে না, সে আমার বন্ধু বান্ধব ভাই কেউ হতে পারে না। কারণ যে নবী সৃষ্টি না বলে আপনি আমি সৃষ্টি হতাম না। যে নবীর জন্য আমার পিতা মাতা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু আমরা কোরবান করে দিই একমাত্র যার কারণে সেই জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করবে, কেউ বেইজ্জতি করবে, তার নাম নিয়ে কেউ কটূক্তি করবে, এই বাংলার মুসলমান তা সহ্য করে নেবে না। কথা বলেন ঠিক কিনা?